দর্শক, আজকে দিনের শুরুতে রাজধানীর ঢাকায় বেশ খানিকটা সূর্যের উপস্থিতি দেখা গেছে। দেশের অন্যান্য জায়গার পরিস্থিতি আপনাদের জানাতে চাই। পঞ্চগড় থেকে সহকর্মী হোসেন রায়হান আমাদের সাথে যোগ দিয়েছেন এবং পাবনা থেকে শাহিন রহমান আছেন। হোসেন, পঞ্চগড়ের কি অবস্থা শীতের? শরীফ, আজ সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালকের চেয়ে তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে। গতকালকে ছিল 5 ডিগ্রির ঘরে। তো আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে যে এই মাসের বাকি 5 দিন তাপমাত্রা এমনই থাকবে, তেমন কোনো পরিবর্তন হবে না। পাশাপাশি বৃষ্টিপাতেরও একটা পূর্বাভাস রয়েছে তাদের কাছ থেকে। আর এই সবচেয়ে সমস্যা হচ্ছে যে সকালবেলা যদিও সূর্যের মুখ দেখা গেছে, কিন্তু উত্তর থেকে যে হিম বাতাস প্রবাহিত হচ্ছে এটি কিন্তু সূর্যের উষ্ণতাকে ম্লান করে দিচ্ছে। তারপরেও এই সূর্যের আলোতে মানুষ গৃহস্থালী কাজকর্ম শেষ করছে এবং কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। তো আর পাশাপাশি যে দুর্ভোগের কথা বলছেন, দুর্ভোগ আসলে অব্যাহত রয়েছে। বিশেষ করে যারা শ্রমহীন মানুষ, যারা কাজ করে খায়, তারা কিন্তু শ্রম বিক্রি করতে পারছে না এবং কাজও পাচ্ছে না, যার কারণে তারা কিছুটা অভাব অনটনের মধ্যে দিনানুপাত করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণের যে কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে। আর হাসপাতালগুলোতেও কিন্তু অব্যাহতভাবে রোগী বাড়ছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীরা। পাশাপাশি ঘন কুয়াশার কারণে এই অঞ্চলে যে বড় মৌসুমে যে বীজতলা বপন করেছে চাষিরা, সেটি কিন্তু লাল হয়ে যাচ্ছে। পলিথিন দিয়ে চাষিরা এই বীজ সংরক্ষণ করছে। সব মিলে একটা দুর্ভোগ রয়েছে শরীফ, এবং এটি এই মাসের আরও 5-6 দিন থাকবে। এই ছিল শরীফ আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ। এবারে পাবনায় যেতে চাই। শাহিন, পাবনায় কি অবস্থা এবারে শীতে? শরীফ, পাবনার পরিস্থিতি চিত্রটা ঠিক উল্টো। বলা যায় যে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গতকাল থেকে কিন্তু তাপমাত্রা আজকে আবার কিছুটা কমেছে। এবং পাবনার যে শীত পরিস্থিতি আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এর বাইরে আসলে সারাদিনই বলা যায় যে ঝলমলে রোদ আমরা দেখতে পাচ্ছি, এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে শীতের তীব্রতাও কিছুটা কমে এসেছে। এবং শীতের যে তীব্রতাটা সেটি মূলত দেখা যাচ্ছে যে বিকেলের পর সন্ধ্যার আগ থেকে শুরু করে সারা রাত এবং সকাল 9টা পর্যন্ত এই শীতের তীব্রতাটা বেশ অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো শীত যেটিকে বলা হয়, সেই রকম শীত কিন্তু বর্তমানে অনুভূত হচ্ছে। আর এই শীত ঘিরে সাধারণ মানুষ বা দিনমজুর শ্রমিক যারা রয়েছেন, মাঠে যারা কাজ করছেন, তাদের দুর্ভোগ কিন্তু সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। এবং আমরা দেখেছি যে সকালে যারা দিনমজুর কাজে বের হয়েছেন, তারা অনেকেই কিন্তু কাজে বের হতে পারছেন না এবং কাজ পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই শীতজনিত কারণে ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে প্রায় 50 জন শিশু এবং বৃদ্ধ রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ শীতের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু বেড়েই চলেছে। সব মিলিয়ে পাবনায় যে শীত সেটি কিন্তু বেশ কিছুটা এখন কম, এবং কুয়াশাও খুব একটা দেখা যাচ্ছে না। এবং পাবনায় যে শীতের কারণে যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেটি আসলে শীতবস্ত্রের কিন্তু একটি সংকট আমরা দেখতে পেয়েছি। গত কয়েকদিন ধরেই আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন পর্যায়ে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু শীতবস্ত্র পাচ্ছে না, এমন অভিযোগ তারা করেছেন। জেলা প্রশাসন, বেসরকারি উন্নয়ন সংস্থা যেগুলো শীতবস্ত্র বিতরণ করছে, সেগুলো কিন্তু চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তারা এই বিষয়টি আসলে এই শীতবস্ত্র বিতরণটি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। সব মিলিয়ে পাবনায় বলা যায় যে শীত কিছুটা এখন কম। শরীফ। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা এবং পঞ্চগড় থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলাম।